এই ভিডিওটা ছিল আমার হসপিটালে দ্বিতীয় দিনের ভিডিও। তো আমি শোয়ার থেকে তো কোনো রকমভাবে উঠে একটু বসে আছি। তারপর আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল, তো আমাকে বলতেছিল তুমি তো এখন এক ছেলে আর এক মেয়ের মা হয়ে গেছো, কেমন লাগতেছে? তো আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো আমার হসপিটালের দ্বিতীয় দিনের ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই হচ্ছে আমার রাজকন্যাটা ঘুমাইতেছে। তো আমি এসে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো এইটা ছিল পরে বাসায় আসার পর আম্মু কাঁঠাল আর তরমুজ নিয়ে আসছিল আমার জন্য। তো হসপিটালে দ্বিতীয় দিনের জার্নিটা আমার জন্য এতটাও সহজ ছিল না, যেহেতু দ্বিতীয় সিজার, প্রথম সিজার থেকে কিন্তু তৃতীয় সিজারটা একটু বেশি কষ্টের হয়। তারপরও মনের ভিতরে সাহস রাখতে হবে, যেহেতু আমার এটা দ্বিতীয় সিজার ছিল। তো মনের ভিতর অনেকটাই সাহস রাখছিলাম। তো প্রথমে কিন্তু ভয় পাই নাই এমন কোনো কথা না, ভয় পাইছি, তারপরও মনের ভিতরে সাহস রাখছি। তো আমি কিন্তু সিজারে যাওয়ার আগে কিন্তু অনেক কান্নাকাটি করছি, বাসায় থাকতো কিন্তু অনেক কান্নাকাটি করছি। তো এদিকে পিৎজা বানানোর জন্য চিকেনটা সব মশলা দিয়ে মেখে রেখে দিয়ে এখানে বেজে দিচ্ছে, পাশে চুলা ভাত বসিয়ে দিচ্ছে আমার ছোটো বোন। তো প্রথমে তো ভেবেছিলাম প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় সন্তানের জন্য সিজার রুমে যাব, যদি আমার কোনো কিছু হয়ে যায় তখন আমার প্রথম সন্তান কিংবা আমার ছেলের কী হবে, ওই ভয়টাও পাইছিলাম। তারপর মনের ভিতরে সাহস রাখছিলাম, যা হওয়ার হবে, আল্লাহ ভরসা, আল্লাহ আছেন। তো সেই সাহস নিয়ে আমি সিজার রুমে ঢুকছিলাম। তারপর সিজারের পরের দিন কিন্তু যেহেতু দ্বিতীয় সিজার, একটু কিন্তু উঠে দাঁড়ানো আমার জন্য অনেকটাই টাফ ছিল। তারপরও কিন্তু মনে যেহেতু সাহস ছিল, তার জন্য এতটাও ভয় পাইনি। তো মনে সাহসটা বড়। তো মনে মনে আমি ভাবছি না, আমি উঠে দাঁড়াতে পারবো। তারপর অনেক কষ্ট হয়েছে। তো অনেকে কিন্তু 8 দিন, 9 দিন, 10 দিন চলে যায় দ্বিতীয় সিজারের পর উঠে দাঁড়াতে পারে না। অনেকে শুনছি 1 মাসও হয়ে যায়, তাদের ব্যথা কমে না। আল্লাহ ভরসা, আল্লাহ সহায়তা, আমার কিন্তু এখন কোনো সমস্যা নেই। আমি কিন্তু এই সিজারের পরের দিনই উঠে দাঁড়াতে পারছি। প্রথমে একটু কষ্ট হয়েছিল, তারপর আপনাদের ভাই আর আমার আম্মু দুজন মিলে আমাকে উঠাইছে। তারপরে কিন্তু একটু হাঁটাহাঁটি করার পর আমি আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছি। তারপর ভয়টা তো মনের ভিতরে থাকবেই। তো যারা বলে সিজার কষ্ট কিংবা নর্মালেও কষ্ট হয়, তো যে যেভাবে হয় না কেন, তো দুইটাতেই কিন্তু কষ্ট আছে। কষ্ট ছাড়া কিন্তু মা হওয়া যায় না। তো মা হওয়া কিন্তু এত সহজ না, মুখের কথা না। তো অনেকে তো বলে যেন নর্মালে হইলে ভালো হইতো। তো নর্মালে যাদের হয় তারাও কিন্তু বুঝে যেন কতটা কষ্ট। নর্মালেও কিন্তু এত সহজ না, কষ্ট ছাড়া হয় না। তো সিজারও কিন্তু কষ্ট ছাড়া হয় না। তো এদিকে পিৎজা বানানো হয়ে গেছে। তো ছোট্ট একটা ভিডিওতে কতটুকু কথা বলতে পারলাম জানি না। তারপর যতটুকু বলার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পিৎজাটা কেটে নিতেছে, আর বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না, সেই জন্য কিন্তু বড় ভিডিও দেইও না, ছোট ছোট ভিডিও দেই। আর ছোট ছোট ভিডিওতে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি আমার আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।